নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। বিয়ের মাত্র 2 মাসের মাথায় গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় 21 বছর বয়সী নববধূ সুস্মিতা দাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত 2রা মার্চ 2026 সালে সুস্মিতা দাসের সঙ্গে কাটলিছড়ার রাঙ্গাবাগ এলাকার বাসিন্দা অমিত দেবের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুস্মিতার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ করেন মৃতার মা ও মাসি। তাদের দাবি, সুস্মিতার বাবার বাড়িতে ফোনে কথা বলার সময় তাকে লাউডস্পিকারে কথা বলতে বাধ্য করা হতো। এছাড়াও স্বামী অমিত দেব প্রায় টাকার জন্য চাপ দিত বলেও অভিযোগ। সম্প্রতি তিনি একটি সোনার চেন ও একটি আইফোন দাবি করেছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মৃতার মা জানান, গত রবিবার তিনি মেয়েকে আনতে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। তখন শাশুড়ি তাকে জানান বুধবার সুস্মিতাকে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু বুধবার পেরিয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে বৃহস্পতিবার হঠাৎ সুস্মিতার মৃত্যুর খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যরা দেখতে পান সুস্মিতার মরদেহ মেঝেতে পড়ে রয়েছে। যদিও শ্বশুরবাড়ির লোকজন ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করেছে। মৃতার পরিবারের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর কাটলিছড়া থানার পুলিশ সুস্মিতার স্বামী অমিত দেব, শ্বশুর অজয় দেব এবং শাশুড়ি মণি ঘোষ দেবকে আটক করেছে। এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। আমি জানি না তারি আমার সুইটি আর পাইতাম না। আমার সুইটি লাগে, আমার জান, আমার সুইটি লাগে। ও সুইটি গো, আমি সুইটি থাকতে পারতাম না গো। আমার মেয়ে তো বিয়া দিছি, তারা দেখিও নিছে বুঝছো। ছেলের বাবার নাম হইল অজয় দেব, ছেলের নাম হইল অমিত দেব। তারা দেখিও নিছে আমার ঘর থেকে, গরিব ঘর থেকে। আমি বলছি কিচ্ছু দেবার মতো নাই। তারা বলছে ওই গো আমার লাল পয়সারি দিয়ে আপনারা দেন, কোনো অসুবিধা নাই। তারা কোনো দাবি দেওয়া মেয়েটা যখন বিয়া দিয়া নিলাম, এবার পর থেকে সপ্তাহখানিক পর থেকে তারা শুরু হলো যে এখন আমার ওই জিনিসটা সোনার চেন দেও, ব্রেসলেট দেও, ফার্নিচার পুরাইছে না। আমার তো আমি কইছি দাদা আমি পারতাম না, আমার বিয়েরও কইছি আস্তে আস্তে দিব। ছেলে মন করে কব ওই বেটি মেয়ে দিলে সত্যি আর তো জিনিস দিতে পারছে না, মেয়ে দিলে কি তার লেগিয়া। মানে আমি বললাম বাবা রে তুমি আস্তে ধৈর্য শক্তি রাখো বাবা, আস্তে দিব। আমি গরিব কোনো মানুষ, আমি তোমার পারবো না জব দিতে। তখন তারা উঠিয়া মেয়ে উঠিয়া হলো মা ওরকম ওরকম আমারে করে। তো লাস্ট কথা হইতে আমার মেয়ের লোকে বুধবারে, তাই আমার করে আইতে গেছি রবিবারে আর না শাশুড়িয়ে দিতে না কইছি পুরো জিকে শাশুড়িয়ে দিত আমার মেয়েরে নাই অলঙ্কিতা হয়। তারপরে ওই যে কিতা জানেন আমার কইছে বুধবারে জামাই দিয়ে পাঠাই দিব, জামাই কই গেছে গিয়া। আর তোমার লাস্ট সন্ধ্যার সময় আমার মেয়ের লোকে কথা হয়েছে, আর কথা হয়েছে না। আমার বইনে ফোন করছে, সকাল থেকে ফোন করছে, ফোন সুইচ অফ। তারপরে তোর কোনো কথা হয় নাই। তারপরে আমি সন্ধ্যা করে আমার ছেলে আইয়া মা দিদি বলে সুসাইড করছে। আমি তো কোনো সময় মানতাম না আমার মেয়ে সুসাইড করতো না। আমার মেয়ে মানুষের বুঝায়, কোনোদিন আমার মেয়ে তা করতো না। আজকে কিতা করছে হয় গো 20 বছর তারা আজকে আনছি 20 বছর রাখি, 1 বছর খালি ঘরে রাখছি মেয়েটারে আমার বাড়িতে বড় করছি, বহুত কষ্ট করে বড় করছি। আজকে আমার মেয়ের লোকে যেরকম হয়েছে আর যাতে কোনো মেয়ের লোকে সুস্মিতার মাসি, ছোট মাসি হইলাম। সুস্মিতার সঙ্গে আমার রোজ কথা হয়। কালকে তাই আমার একবারও ফোন করছে না। সন্ধ্যার সময় আমার বোনডে মধ্যম বোনডে হইলাম যে সুস্মিতার সঙ্গে আমার রোজ কথা হয়, আজকে তাই আমার একবারও ফোন করলো না। কি আর লাগি আমার মধ্যম বোনটা কইছে যে তাইরে কিতা ফোন করতে, সকাল থেকে তাই ফোনটা সুইচ অফ। তারপরে আমি যখন সন্ধ্যা বাতির সময় তাইরে আমি ফোন করলাম, তাই ফোনটা দেখি রিং করে, তারা খালি ফোন কাটে। তাই যদি এরকম করে থাকতো তারা আমরা একবার ওই লোক হইলো না, তারা কেউ কইছে না। আমরা মানুষের মুখ থেকে শুনিয়া তারা ঘরে গিয়া দেখি তাই নিচে তাই রাখা ফাঁকার মধ্যে তারা মারিয়া রাখছে। এটা কালকে আমরা রাত্রে গেছি সন্ধ্যার পরে গিয়া দেখছি যে তাই ওরকম শোয়া তারা ফালাইয়া রাখি দিছে মাটির মধ্যে। এটা কিন্তু তাই সুসাইড করছে না, তারা মারছে। আমরা ন্যায্য বিচার চাই, আমরা চাই তার ফাঁসি হইতো ছেলের। এটার মধ্যে তার মারও ষড়যন্ত্র আছে, মায় বেশি করছে। সবসময় তাই ফোন করলেও হইতো যে মা অত্যাচার করে, ছেলে অত্যাচার করে, তাই লাগে সবসময়। তাই আজকে নতুন সবসময় হইতো, ফোন করলেও হইতো যে ছোট মাসি তারা আমার কেউ সঙ্গে কথা হইতে দেয় না। ফোন যাওয়ার পরে ফোন স্পিকার অন করিয়া কথা হইতে লাগে। তারা বিয়ার পরে যে মেয়েরে কেউর সঙ্গে কথা হইতে হইলে স্পিকার অন করিয়া তার সামনে কথা হইতে লাগে।